ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো গো, এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে বন্ধু। মা ফাতেমা তিনি কি করলেন, বললেন বাবা ঠিক আছে, আমি তোমাদের হাতের লেখার ফায়সালা দিয়ে দিব, আমি তোমাদের হাতের লেখা কার লেখা বেশি সুন্দর সেটা ফায়সালা করে দিব, একটু অপেক্ষা করো। মা ফাতেমা ডেকে ডেকে বললেন আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? 60টা মতি আছে রে, আমার কাছে 60টা মতি আছে, আমি তোমাদের দিকে 60টা মতি নিক্ষেপ করব, যে বেশি কুড়াইতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু, এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যেমন তিনি বলতে শুরু করলেন তেমন তিনি করতে শুরু করলেন। তিনি করতে গিয়ে আবার কি করলেন, এক এক করে দুই ভাইয়ের দিকে বন্ধু একটা একটা করে 6টা মতি নিক্ষেপ করে দিলেন। কয়টা? আর আছে কয়টা? আর আছে একটা রে। এখন একটা কি একজন পাবে না দুইজন পাবে? মনে আপনাদের চিন্তা কি? হিসাব মতো একটা, যেহেতু আগের 3টা কি করেছেন, 3টা করে 6টা দুই ভাই নিয়ে গেছে। রব্বুল আলামিন মা ফাতেমা যখন আরেকটা নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে একটা ডাক দিলেন, ও জিব্রাইল জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। ও জিব্রাইল জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। রে জিব্রাইল, যখন ফাতেমা একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি জিব্রাইল 2টা টুকরা করে 2 ভাগে 2 ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। ও বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, জিব্রাইল বন্ধু চলে আসলো। মা খাতুনে জান্নাত ফাতেমা যখন বন্ধু মতি নিক্ষেপ করলো, মতি নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে মতিটা 2টা টুকরা হয়ে 2 ভাইয়ের ভাগে সমান সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এবার ফয়সালা দিয়ে দিল, তোমরা 2 ভাই সমান সমান করেছো, তোমরা 2 ভাইয়ের লেখাই সমান সুন্দর। বন্ধুরি আমার, তোমরা জানো না ইয়াজিদ কত বড় নষ্ট চরিত্রের মানুষ ছিল বন্ধু। আমি কারবালার করুণ ইতিহাসে একটু পরে ফিরে আসব। কারবালা হয়েছে 61 হিজরিতে বন্ধু, আর 63 হিজরিতে ইয়াজিদ এবং তার বাহিনী কি যে তাণ্ডব চালিয়েছে বন্ধু মদিনার মতো পবিত্র ভূমিতে, আপনারা কল্পনাও বন্ধু করতে পারবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো একবার বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ কি করেছেন, ইয়াজিদ বাহিনী 63 হিজরিতে আমি নিজের চোখে দেখে এসেছি বন্ধু। তখন কেমন ছিল বন্ধু জানি না। এইবার আমি যখন হজ করতে গিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকলে বন্ধু কলিজা ওঠো ঠান্ডা হয়ে যায় বন্ধু। এই পাথুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মানুষগুলো রে, আমার ভাই আমার বাবারা, আমার মা আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি বন্ধু তোমরা সরে নাও। ইয়াজিদ কত বড় ক্যারেক্টারলেস ম্যান ছিল বন্ধু। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এই 3 দিন। কয়দিন? এই 3 দিনের মধ্যে সকল নাপাক কাজ সে বৈধ বলে ঘোষণা দিয়েছে, সকল অবৈধ কাজকে সে বৈধ বলে ঘোষণা দিয়েছে, সকল হারাম কাজকে সে হালাল বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববীর মধ্যে বন্ধু 3 দিন পর্যন্ত আজান নামাজ পড়তে দেয়নি। ও বন্ধু, ঘোড়া হাতি যত ধরনের প্রাণী আছে সবগুলোকে মসজিদে নববীর মধ্যে বেঁধেছিল এই পবিত্র জায়গাকে অপবিত্র করার জন্য। জোরে শুনে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আরো যদি শোনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুসলমানের লেবাস লাগাইয়া কেমন করে ইসলামের এত বড় ক্ষতি করতে পারে বন্ধু। তিনি 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু, 1000-এরও বেশি আমার মারা ও বন্ধু অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাকে কখনো কোনো ইমানদার মেনে নিতে পারে?
কোনোদিন সহ্য করতে পারে? কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় বন্ধু, নামের আগে অনেক টাইটেল থাকে, নামের অমুক বক্তা, তমুক বক্তা, অমুক পীর, তমুক পীর। ওই পীরেরা পর্যন্ত ইয়াজিদের পক্ষে কথা বলেছে, আমি নিজেই শুনেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ বক্তার সামনে বসে আছে, শত শত মানুষ বক্তার সামনে বসে আছে। ইয়াজিদকে যখন রহমতুল্লাহি আলাই বলছে, হযরত ইয়াজিদ বলছে, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল বলেছে, ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়েছে বলেছে। এই রকম আপনাদের মতো অসংখ্য মানুষ ওই বক্তার সামনে ছিল, পীরের সামনে ছিল, একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করে নাই। আপনারা বলেন ওরা কি ঈমানদার হইতে পারে? ওরা কি মুমিন হইতে পারে? বন্ধু, আপনাদেরকে বলার কারণ হলো আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আপনাদের কাছে আজকে সত্য তুলে ধরবো, সত্য মেসেজগুলো দিয়ে দেব। যদি ভালো লাগে গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল যদি মনে করেন করবেন, আর যদি করতে না পারেন এটা হলো আপনার জন্য বন্ধু বদকিসমত। 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, 700-রও বেশি, এক এক রাওয়ায়াতে এক এক রকম বর্ণনা এসেছে, 700-রও বেশি সাহাবীকে ও বন্ধু বিনা হিসাবে কতল করেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সাহাবীগণ সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে জানেননি? তাদেরকে সাহাবাই কেরাম বলা হয় কেন? তারা অন্তরের চক্ষু দ্বারা, ঈমানি বিশ্বাস দ্বারা, চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখিয়েছে এবং নবীর প্রত্যেকটা আদর্শকে তারা নিজের অন্তরে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে। এই কারণে তারা হয়েছে বন্ধু সাহাবী। সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি কয় আঙ্গুল? 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত ইজ্জত, এত মর্যাদা, এত পাওয়ার তাদের ছিল নবীর কারণে বন্ধু, তাদের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। এইরকম 700-রও বেশি সাহাবীকে বন্ধু হত্যা করেছে। মদিনার 10,000-এরও বেশি সাধারণ মানুষগুলোকে হত্যা করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল নারী লোভী, তার চরিত্র ছিল নষ্ট চরিত্র। এই জন্য আমি আপনাদের কাছে ইয়াজিদ সম্পর্কে ছোট্ট করে বলছি বন্ধু। এখন কিন্তু আমি চলে যাব ইমাম হুসাইনের কাছে। আপনারা আমার সঙ্গে যাইতে রাজি আছেন না নাই? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, ভালো লাগে না? ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ কি ভালো লাগে না? জোরে জোরে বলেন ভালো লাগে। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নবীর মহব্বতের দুরূদ। যেই দুরূদ না পড়লে আপনার নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না। এটা আমার কথা না। নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, কতবার? 1000 বার দরুদ পড়তে পারে। নবী বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আজকে একটা আমল, চমৎকার আমল আপনাদেরকে দিয়ে যাব। সেটা হলো, কেউ যদি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলেছেন, আমার উম্মত কেউ যদি মহব্বত করে, আমি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, কত হাজার বার? 1000 বার দরুদ পড়েছে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জুমার দিনে যেই ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে, নবীকে মহব্বত করে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার, সেই দিকে আমার আলোচনা নয়। ও বন্ধু, আজকে আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কত বড় নিয়ামত ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা। তার সাথে প্রেম রাখলে, মহব্বত রাখলে, তাকে ভালোবাসলে আমাদের জীবন কতটা ধন্য হবে বন্ধু, কতটা নিয়ামত প্রাপ্ত হবে, সেই বিষয়ের উপর আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ও রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, বন্ধু, যে আমার হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে নবীকে ভালোবাসলো, তার ভালোবাসা অটো আল্লাহর সাথে হয়ে যায়। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দ্য এপসেল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন না বন্ধু। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বয়ানকার আল্লাহর, এটা কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ আছে নি? বন্ধুরে আমার, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এখন এই নবীর ভালোবাসা পেতে হলে রে, নবীর আহলে বাইতের ভালোবাসা আপনার অন্তরে আগে কি করতে হবে? ধারণ করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত ভালোবাসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন বন্ধু। ও বন্ধু, আপনারা একটু মহব্বত করে নজর দিবেন, কথাগুলো শুনবেন। একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই কি করলেন? হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে বন্ধু তিনি নবীর কাছে গেলেন ফয়সালার জন্য। আমার নবী ফয়সালা দেননি। তারপরে গেলেন হযরতে আলীর কাছে। আলীও বন্ধু এই হাতের লেখার ফয়সালা দেয়নি। সর্বশেষে পাঠালেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে যখন গেল, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি। বন্ধু গভীর মনোযোগ, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো, আপনি ফয়সালা দিয়ে দিবেন আজকে কার লেখা বেশি সুন্দর। ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো গো, এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে বন্ধু। মা ফাতেমা তিনি কি করলেন? বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাদের হাতের লেখার ফয়সালা দিয়ে দিব। আমি তোমাদের হাতের লেখা কার লেখা বেশি সুন্দর সেটা ফয়সালা করে দিব, একটু অপেক্ষা করো। মা ফাতেমা ডেকে ডেকে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? 60টা মতি আছে রে, আমার কাছে 60টা মতি আছে। আমি তোমাদের দিকে 60টা মতি নিক্ষেপ করব। যে বেশি কুড়াইতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু
এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যেমন তিনি বলতে শুরু করলেন তেমন তিনি করতে শুরু করলেন। তিনি করতে গিয়ে আবার কি করলেন, এক এক করে দুই ভাইয়ের দিকে বন্ধু একটা একটা করে 6টা মতি নিক্ষেপ করে দিলেন। কয়টা? আর আছে কয়টা? আর আছে একটা রে। এখন একটা কি একজন পাবে না দুইজন পাবে? মনে আপনাদের চিন্তা কি? হিসাব মতো একটা, যেহেতু আগের 3টা কি করেছেন, 3টা করে 6টা দুই ভাই নিয়ে গেছে। রব্বুল আলামিন মা ফাতেমা যখন আরেকটা নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, আমার নবীকে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে একটা ডাক দিলেন, ও জিব্রাইল জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। ও জিব্রাইল জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। রে জিব্রাইল যখন ফাতেমা একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি জিব্রাইল 2টা টুকরা করে 2 ভাগে 2 ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। ও বন্ধু এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, জিব্রাইল বন্ধু চলে আসলো। পা খাতুনে জান্নাত ফাতেমা যখন বন্ধু মতি নিক্ষেপ করলো, মতি নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে মতিটা 2টা টুকরা হয়ে 2 ভাইয়ের ভাগে সমান সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এবার ফয়সালা দিয়ে দিল, তোমরা 2 ভাই সমান সমান করেছো, তোমরা 2 ভাইয়ের লেখাই সমান সুন্দর। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত বেশি বন্ধু ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ও বন্ধু তাদের শিশুকালেও যদি তারা কিছু চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আমার বন্ধু বানানো কথা নয় বন্ধু, বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ইমাম হুসাইন আহলে বাইতকে আলী মুকামকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন বন্ধু, এখন আমাদের দেশে আমাদের ছেলেরা বিকেল বেলা হলে কেউ ক্রিকেট টিম নিয়ে বের হয়, কেউ ফুটবল টিম নিয়ে বের হয় কিনা, মানে মৌসুমী খেলা যে যেটাকে যখন পারফেক্ট মনে করে সেটা নিয়ে খেলাবার বের হয়। একদিন ছোট্ট হুসাইন মা দুনুনির গলা জড়িয়ে ধরে বলল, মা গো ও মা, আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে, ফিরে আসার পরে আমাকে তুমি আপেল খাওয়াতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু যখন বললেন মা আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে, মা ফাতেমা হুট করে সন্তানকে বলে দিলেন, বাবা যাও তুমি খেলতে যাও, খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। বন্ধু ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেলেন বন্ধুদের সাথে খেলার জন্য। খেলতে খেলতে বন্ধু খেলার শেষ হয়ে গেল, এদিক দিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা শুরু হয়ে গেল, ওগো মনি আমি মা হয়ে সন্তানকে কি করেছি, আমি মা হয়ে সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু কিতাব প্রমাণ করেছে তখন মদিনায় আপেলের কোনো সৃজন ছিল না। এবার কি করলেন, একটা দৌড় দিলেন বন্ধু রাসূলের রওজা মোবারক থেকে। ও বন্ধু রাসূলের রওজা মোবারকের একেবারেই কাছাকাছি মা ফাতেমার ঘর দেখে এসেছি। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড় দিলেন, দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন কিতাব প্রমাণ করে। আমার নবী তখন হুজরার মধ্যে বসা ছিলেন, হুজরার মধ্যে বসা ছিলেন। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা যাইতে দেরি রে, আমার নবী তার চিট থেকে উঠে গেলেন, মাকে বসতে দিলেন। ইমাম মা খাতুনে জান্নাত ফাতেমার কপালের মধ্যে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। এবার মা আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো আপনার কপালে কেন গো ঘাম দেখা যায়? বাবা আমি আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে যাবে, আমাকে বলেছে খেলা শেষ করে আসার পরে আপেল দিতে হবে। বাবা গো আমি তো হুসাইনকে আপেল দিব বলেছি, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা, আমি এখন কি করব? বাবা এবং মেয়ের মধ্যে প্রেমের আলাপ যখন চলতেছে, ঠিক তাৎক্ষণিক ভাবে চাইয়া দেখি জিব্রাইল নবীর হুজরায় এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বললেন জিব্রাইল এসে বন্ধু নবীর হুজরা মুবারকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কন্যা জান্নাতের যিনি সরদারিনী হবে মুমিনাদের, তারা টেনশনে থাকবে, এটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চাইয়া দেখেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন আপেল চেয়েছে রে তার মায়ের কাছে, মদিনায় তো আপেল নাই, তুমি জলদি জান্নাতি আপেল নিয়ে তুমি মদিনায় চলে যাও। ওগো নবী, নবী গো, চাইয়া দেখেন গো, জান্নাতি আপেল দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বন্ধু দেখেন কত প্রেমের খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বেশি ভালোবাসেন। তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি রে, অল্প আমল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বন্ধুরে আমার, আমি গাজী সুলাইমান আপনাদেরকে বলতে চাই, শুধু কথাগুলো অন্তরে ধারণ করে আহলে বাইতের প্রতি ইমাম হুসাইন তার সঙ্গীদের প্রতি প্রেমের বন্ধন স্থাপন করেন, আপনার পুরস্কার কেউ ঠেকাইতে পারবে না। এবার আমার নবী কি করলেন? আমার নবীকে ডাক দিয়ে জিব্রাইল বললেন, নবী গো, ও নবী, আমার 2টা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। বলতে দেরি মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওখানে গিয়ে 2টা বাটি আনলেন, একটা চাকু আনলেন। চাকু আনার পরে বন্ধু এই যে আপেলটা নিয়ে এসেছেন, আপেলটাকে 2টা টুকরা করলেন। একটা টুকরা এই বাটির একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে আমি দেখাই আপনাদেরকে, এইভাবে ঢেকে দিলেন। আমরা ঢাকি না কিছু রাখার পরে, এইভাবে ঢেকে দিলেন বন্ধু। আর অর্ধাংশ আমার নবীর হাত মুবারক দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপেলটা আপনারা সবাই খাবেন আর প্রতিদিন একবার ঢাকনা সরাবেন এই আপেলের জন্য। জিব্রাইল বুদ্ধি শিখিয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এখান থেকে বন্ধ চলে গেলেন। ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো। মায়ের গলা জড়িয়ে ধরে বলতেছে, মা গো, ও মা, আপেল দিয়ে এনেছো, বাবা আপেলের ব্যবস্থা হয়ে গেছে। ইমাম হুসাইনকে যখন আপেল দিল বন্ধু, কিতাব প্রমাণ করেছে এখন আমাদের বাংলাদেশে যেমনি আপেলের কালারটা ছোট্ট হয়, কি হয় মানে সোজা কথা হলো, মূল কথা হলো, পৃথিবীর আপেল দেখতে যেমন, ওই জান্নাতি আপেলটাও দেখতে তেমনই ছিল, রঙও তেমন ছিল, কিন্তু স্বাদ ছিল পুরো ব্যতিক্রম। ইমাম হুসাইনকে যখন বন্ধু আপেলটা দেওয়া হলো, ইমাম হুসাইন আপেল খাইলো। খাওয়ার পরে এবার মা ফাতেমার গলা জড়াইয়া ধরে বলতেছে, মা গো, জীবনে কোনো দিন এত মজার আপেল খাইনি গো মা, এখন থেকে প্রতিদিন আপেল দিতে হবে। ও মা, মা গো, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো বাবা? আমি বাবু ব্যবস্থা করতে পারিনি, এই আপেলের ব্যবস্থা হয়েছে তোমার নানার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়েছে। বন্ধু একটা সেকেন্ড দেরি করলো না, ইমাম হুসাইন দৌড় দিলেন আমার রাসূলের কাছে। বন্ধু, নানা, নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। আমার নবী বলেছেন, বন্ধু নানা গো, যাও, চলে যাও, প্রতিদিনই তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। রহস্য আসেনি কোন জায়গায়? ওই যে বাটির মধ্যে কিন্তু পুরো রহস্য আমার আল্লাহ লুকায়িত করে দিয়েছে। বন্ধু পরের দিন যখন মা খাতুনে জান্নাত ফাতেমা যখন বাটিটা সরাইলেন, সরানোর পরে এবার চাইয়া দেখে অর্ধাংশ আপেল রেখেছিল জিব্রাইল, আর এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। আজকে কি করলেন? জিব্রাইল দেখানো পদ্ধতি অনুযায়ী বন্ধু অর্ধাংশ কেটে ফেললেন। কেটে বন্ধু খাইলেন। আজকের আপেলের স্বাদ গতকালকের আপেলের মতো না, যদিও দেখতে একই রকম বন্ধু অর্ধাংশ, কিন্তু আজকের আপেলের স্বাদ হয়ে গেছে ব্যতিক্রম। আবার অর্ধাংশ ঢেকে দিলেন। ঢাকার পরে পরের দিন যখন আবার বন্ধু ঢাকনা সরালেন, এবার চাইয়া দেখে পরের দিনও ওই অর্ধেকটা আপেল আবার আস্তা হয়ে গেছে। এই করে করে বন্ধু 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো আপেলটা আস্তা হয়ে থাকতো, অর্ধেকটা কেটে খাইতো, প্রতিদিন ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর
আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে এখানে ইমাম হুসাইনের ভালোবাসার গ্রান পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া করেন সেটার প্রমাণ মিলছে কিনা? এখানে আমি তো এতক্ষণ আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। এবার বন্ধু আমি একটু কোরআন শরীফের দিকে যাব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম বন্ধু শুরুতে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, একটু নজর দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল শব্দ দ্বারা আদেশ করেছেন। বন্ধু হাবিবকে ডেকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, উপদেশ দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী আমাদেরকে সব দিকে দিয়ে গেছে না? কথা মন দিয়ে শোনেন, দিয়ে গেছে কিনা? নামাজ কি নবীর উসিলায় পাইছি না? কোরআন কি নবীর উসিলায় পাইছি না? কথা বলেন পাইছি কিনা? আমরা যত আমল করতেছি আখির নবীর উম্মত হিসেবে, সবগুলোর মডেল ছিল কি আমার নবী না? নবী কত কষ্ট করেছে, পাথরের আঘাত বন্ধ সহ্য করেছে, কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, তারপরে ইসলামের ঝান্ডা আমাদের কাছে বন্ধ তুলে দিয়েছেন, এত নিয়ামত তুলে দিয়েছেন, এর বিনিময় নবী আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মহব্বত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আহলে বাইত সম্পর্কে আমরা কি বুঝতে পারি? রাসূলের পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে মা ফাতেমাকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূল কি বলেছে? কোরআনের খবর কিন্তু কোনো সন্দেহ নাই, দা হোলি কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন কি পবিত্র গ্রন্থ কিনা বলেন? আরো জোরে বলেন। কোন সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবো? আল্লাহ বন্ধু আল্লাহর হাবিবকে শিখিয়েছেন, বিশেষ করে আমার ভাই বাবাদেরকে বলবো, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে, বাবা গো হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও। আমি আমার মা আমার বোনদের বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন ইমাম হাসান হুসাইনের কাছে যদি আমরা যাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলে দিয়েছেন বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সকল ঈমানদারদের লিডার হবে, ইমাম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এই ওয়াজ কিন্তু ঈমানের ওয়াজ। কিসের ওয়াজ? কারণ মুসলমানের ঈমান যদি বন্ধু কি না থাকে, ঠিক না থাকে, কি না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, আপনি পাহাড় পরিমাণ আমল করলেও কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন, কাউকে আবার গোমরা করেছেন। তার মানে কেউ জান্নাতের রাস্তা খুঁজে পাবে, আবার কেউ বন্ধু জাহান্নামের রাস্তা খুঁজে পাবে, ঠিক কিনা বলে? তার মানে এখান থেকে বোঝা যায়, আপনারা আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কি এনেছে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে।
আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এখানে আয়াতের শুরুতে কি এসেছে? আল্লাযীনা আমানু, তার মানে প্রথমে এসেছে কিসের কথা? ঈমানের কথা। কার কথা? আজকের যে আলোচনা হচ্ছে সেই আলোচনা হলো বন্ধু ঈমানের আলোচনা। কিসের আলোচনা? আপনি আপনার ঈমানকে মজবুত করবেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শুহাদায়ে কারবালাকে ভালোবেসে আপনি আপনার ঈমানকে বন্ধু মজবুত করবেন, তারপরে আপনি আমল করবেন, তখনই আপনার আমল কাজে লাগবে। কথা হবে ঠিক না ঠিক? কোরআন এবং হাদিসের সাথে মিল আছে না? আমরাও আমাদের ঈমানের সাথে আমলের মিল রেখে চলবো, ঠিক কিনা বলেন? যদি আমরা পরকালে মুক্তি পেতে, আপনারা কিন্তু সবাই মনে করতে পারেন যে কবরটা তো দেখতে 3.5 হাত মাটির ঘর দেখতে একই রকম, এরকম মনে হয় না? কিন্তু তার আচরণ কিন্তু ব্যতিক্রম। তার আচরণ কি? القبر روجة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যদিও দেখতে দেখা যায় মাটির ঘরে সবাইকে রাখা হয়, কিন্তু এর ভিতরের আচরণ পুরো ব্যতিক্রম। এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলি, কান্দায় না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ। করে বাবারি করে ঘর করে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে দুরূদ জিকির ভালো লাগে না? আরো জোরে বলেন। কবরের কাছে কেন আসছি জানেন? কারণ পৃথিবীতে যার যত ক্ষমতা, যার যত পাওয়ারে থাকুক, কবরে কিন্তু কারোর সাথে কেউই যায় না। যায়? আরে যায় তো নাই। আপনার বিশেষ করে কয়েকদিন পরেও তো কবরবাসী কি অবস্থায় আছে, একটু দোয়াও এখন করায় না, আছে না নাই? এই জন্য আপনার ঈমানকে নিয়ে আপনাকে কবরে, আপনার আমল নিয়ে আপনাকে কবরে। বন্ধুরে আমার, রাসূল সম্পর্কে, ইমাম হাসান হুসাইন সম্পর্কে, মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে এবং আলী কারামুল্লাহ সম্পর্কে মুক্তাসার তথ্য আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু একটা হাদিস বর্ণিত আছে। আমার নবী বলেছে, তিনি বর্ণনা করেছেন, কেউ যদি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে অবস্থান করে এবং মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করে, ওখানে অবস্থান করেও যদি বন্ধু রোজা রাখে, নামাজ পড়ে রে, কিন্তু ইমাম হুসাইনের সাথে দুশমনি করে যদি মারা যায়, সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে।
এখন আপনার আমাকে উত্তর দেন বন্ধু, আপনার কি আগে হুসাইনের ভালোবাসা আগে নাকি নামাজ আগে? কথা বলেন না কেন? আপনারা মনে কথা বুঝেন না। কারণ আমার রাসূলকে ভালোবাসা যেমনি ফরজ, রাসূলের আহলে বাইতকে ভালোবাসাও ফরজ। এই জন্য বলছি বন্ধু, তোমার নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে যদি নবীর পরিবারের মধ্যে তুমি নেগেটিভ টাচ করো। ঠিক কিনা বলেন? আপনার ঈমানটা একটা সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, যদি আপনি আপনার ঈমানকে যদি হক্কানি আলেমদের সংস্পর্শে থেকে সঠিক তথ্যগুলো জেনে যদি ঈমানটাকে স্ট্রং রাখতে না পারেন, বেশি না একটা সেকেন্ডের মধ্যে বন্ধু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ করলে ঈমান থাকবো নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. রাসূলের কথাকে বেঈমান কাফেররা পর্যন্ত সমর্থন করেছে। কথা কি বুঝেন নাই? আরে এই যে সেন্টেন্স, এই যে বাক্য আমি ইউজ করেছি আপনাদেরকে শুনিয়েছি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো বন্ধু বাঙালির বক্তব্য নয়, এটা ইংলিশম্যানদের বক্তব্য। ইংলিশম্যানরা শুধু এই বক্তব্য দেয়নি, তারা আরো বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আমার নবীকে আখ্যায়িত করা হয়েছে। এটা কোনো বন্ধু, এটা কোনো সাধারণ মানুষের বক্তব্য নয়। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাইকেল এইচ হার্ট, যিনি আমেরিকার গবেষক। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা মুসলমানরা নবী চিনতে কষ্ট হয়, ঠিক না? ঠিক। বেঈমান, অনেক বেঈমান এখনো দেখেন নবীর মহাব্বতে পড়ে ইসলামের প্রেমিক হয়ে বন্ধু মুসলমান হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আর জোরে, of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকল বিশ্বের সকল নেতার মধ্যে, সকল নবী রাসূলের মধ্যে আমার নবী বন্ধু ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন আছে? কোনো সন্দেহ নাই রে। ওই নবীর কথা বন্ধু 100% সত্য। ওই নবীকে যেমনি আমরা মহাব্বত করতে হবে, তেমনি ভাবে এই নবীর আহলে বাইতকে মহাব্বত করতে হবে। অন্যথায় বন্ধু খানায় কাবা, ওখানে গিয়ে নামাজ পড়লে হেরেমের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব। কত রাকাত? 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি যদি ওই জায়গার মধ্যেও যদি আপনি বসে বসে বন্ধু নফল ইবাদত করেন, রোজা রাখেন, কিন্তু নবীর পরিবার ইমাম হুসাইনের পক্ষে যেতে পারলেন না, তার সাথে প্রেম করতে পারলেন না, ইমাম হুসাইনের বক্তব্যকে সাপোর্ট দিতে পারলেন না, ইমাম হুসাইনের কর্মকে আপন কর্ম হিসাবে গ্রহণ করতে পারলেন না, ওই হেরেমের মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওইখানে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও নবী বলেছেন জাহান্নামী হতে হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়। বন্ধু, ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, নবীকে তারা ভালোবাসলো, নবীকে যারা ভালোবাসলো তাদের অটো আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়, প্রেম হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু এমন একটা নাম, এটা কোনো নাম নয়। আমার কাছে মনে হয় এটা একটা কুলকিনারাহীন মহাসমুদ্র, যেখানে বন্ধু প্রবেশ করা যাবে, জীবন থাকতে আর বের হওয়া যাবে না। ইমাম হুসাইনকে নিয়ে বন্ধু যেই রাইটার লিখেছেন, রাইটারও কেঁদেছেন। যে কলম দ্বারা লিখেছে, কলমও কেঁদেছে। ইমাম হুসাইন জান্নাতের সরদার ইমাম হওয়ার পরেও, নবীর আহলে বাইত হওয়ার পরেও, আমাদের সত্যের সন্ধান দিশারি হওয়ার পরেও ইয়াজিদ বাহিনীর যথেষ্ট তাণ্ডবের শিকার হয়ে পৃথিবী থেকে নিষ্ঠুরভাবে বিদায় নিয়েছে। এই পাপের ক্ষমা আমার আল্লাহ কোনোদিনও করবে না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ইমাম হুসাইনকে, হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন আর একটু মন দিয়ে শোনেন বন্ধুরে আমার। একদিনে গ্রাম্য লোক কি করলেন? এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব?
আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মহাব্বত করে কেউ কাউকে কাপড় দেয়, আছে না নাই? কেউ কাউকে কোনো জিনিস দেয়, মানে যার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিছু দেয় কি দেয় না? এইরকম এক লোক নিয়ত করেছে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এবার হরিণ দিব মনে মনে তিনি যখন সিদ্ধান্ত করলেন, বন্ধু গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে রাসূলের কাছে নিয়ে আসলেন। হরিণ দেখতে সুন্দর না সুন্দর? আরো জোরে বলেন, সুন্দর না সুন্দর? আমি প্র্যাকটিক্যালি দেখেছি ওই দিন আমাদের ক্যান্টনমেন্টে বন্ধু রূপসাগরে আইসা খাঁচার মধ্যে এত সুন্দর একটা হরিণ বা তারা ইয়া করে রেখেছে, খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। বন্ধু দেখলে নয়ন শীতল হয়ে যায়। আমার এই মুহূর্তে মনে হয়ে গেছে ওই হরিণ না জানি কত সুন্দর ছিল। এবার গ্রাম্য লোক যখন হরিণটা এনে দিয়ে দিল বন্ধু, এবার হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দিয়ে দিলেন। দিতে এবার হুসাইন দেখে ফেললেন। হুসাইন ডেকে ডেকে বলে, না না গো, আমারও কিন্তু হরিণ লাগবে। কিন্তু হরিণ আইছে কয়টা রাসূলের কাছে? কয়টা আসছে? কিন্তু নবী তো এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। হুসাইন একটা ডাক দিয়ে বলে, না না গো, আমার হরিণ লাগবে গো, আমাকে হরিণ দাও। বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণ চাইতে দেরি রে, এবার চাইয়া দেখে বড় একটা হরিণী আরেকটা বাচ্চা হরিণ নবীর রওজার দিকে দৌড়াই আসতেছে। নবীর সামনে এসে হাজির হয়ে গেল বন্ধু হরিণ। এই হরিণীর ওটো জবান খুলে গেল। নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কলিজার টুকরা হাসানকে যে হরিণটা আপনি দিয়ে দিয়েছেন, এই হরিণের মা হলাম আমি মা হয়ে আপনার হুসাইনের জন্য আমার এই বাচ্চাটা উপহার দিয়ে দিলাম। আপনি আপনার এই বাচ্চাটা আপনার হুসাইনকে দিয়ে দেন। ইমাম হুসাইনকে বন্ধু, ইমাম হুসাইনের প্রতিবন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবন্ধু জঙ্গলের পশুর পর্যন্ত বুক ভরা ভালোবাসা ছিল। শুধু ভালোবাসার অভাব এই প্রজন্মের পৃথিবী লোভী কিছু মানুষের, ঠিক না বেঠি? ইমাম হুসাইন কেমন ছিল জানেননি? ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে রাস্তার পাশে দেখলেন এক বৃদ্ধ ওযু বানায়। কি বানায়? বৃদ্ধ অজু বানাইতেছে। কিন্তু দুই ভাই ঘোড়ার মধ্যে বসে বসে দেখে বড় দাদুর অজু তো ঠিক হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন। দুই ভাই মনে মনে ভাবলেন, ভাইয়া ওই বুড়ো দাদু অজু বানাইতেছে দেখলাম দুই ভাই মিলে, কিন্তু অজু তো সুন্দর হয় না। এই ভাই বুড়ো দাদুকে কেমন করে অজু দেখানো যায়, শেখানো যায়। এবার দুই ভাই বুদ্ধি করে নামলেন। নামার পরে দাদুর কাছে গেলেন, যাইয়া সালাম দিলেন। ভালো আছেন দাদু? বললেন ভালো আছি। বাড়িতে কেমন আছে? সবাই ভালো আছে। সব কথোপকথন শেষ হলো। এবার ডাক দিয়ে বলল, দাদু আমরা দুই ভাই মিলে এখন অজু করব, আপনি শুধু ফয়সালা দিবেন কার অজু বেশি সুন্দর হয়। এবার দুই ভাই মিলে বন্ধু অজু করতে গেলেন। অজু যখন দুই ভাই মিলে করতে গেলেন, অজু যখন কমপ্লিট হলো, এবার ওই দাদু ডেকে ডেকে বলছে, দাদু গো, আমার জীবনে কোনোদিন কোনো মানুষকে এত সুন্দর করে অজু করতে দেখিনি। আপনাদের অজু এত সুন্দর হয়েছে, আপনারা এত সুন্দর, কে গো, কি আপনাদের পরিচয়? এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই উত্তর দিল, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা দুই নাতি। এবার এই অজু কে শিখিয়েছে? বন্ধু এই অজুর চাইতে সুন্দর আর কার অজু হইতে পারে রে, যেই অজু আমার নবী নিজে দিয়েছেন শিখিয়ে। এবার ওই বড় দাদু ফয়সালা দিলেন, দাদু গো, আমার অজুটাই হয়নি, আপনারা দুই ভাইয়ের অজু হয়ে গেছে সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কৌশলে বড়কে কি করলেন? অজু শিখিয়ে দিলেন। আর আপনারা যদি ইয়াজিদের দিকে তাকান, আপনারা এই কারণে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আমি জানিয়ে দিয়েছি। আপনারা যখন ইয়াজিদের দিকে তাকাবেন তখন আপনারা বুঝতে পারবেন ইয়াজিদ বাহিনীর চরিত্র কেমন। আর রাসূলের কলিজার টুকরা জান্নাতি ইমাম লিডার যারা হবে, লিডার যারা দুই ভাই হবে, তাদের চরিত্র কত সুন্দর। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা সুগন্ধযুক্ত ফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দুইটা ফুল বলেছেন নবী ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমার নবী আগেই জানতেন। কি করতেন? আগেই জানতেন। আমাদের দেশে অনেককে যদি আমরা বলি যে নবী গায়েবের খবর জানে, অনেকের মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? গরম হয়ে যায়। আছেন এরকম? বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন নবী গায়েবের খবর জানে? এই বিশ্বাস কি আপনাদের সবার আছে? আলহামদুলিল্লাহ। আমার নবী গায়েবের খবর জানেন। নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক না? কথা বলেন। আমরা এরকম বলি না যে আমার নবী আল্লাহর চেয়ে বেশি জানে, এরকম আমরা বলি। নবী গায়েব জানে, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেইটুকু জানার ক্ষমতা পাওয়ার দিয়েছেন সেই পরিমাণ, তবে নবী গায়েব জানে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবীর মুজিজা আছে না নাই? 1400 সাহাবীর 1400 আপনার কি জানি 1400 সাহাবীর গোসলের পানি কোথায়? এক পাতিলে। কোথায়? এই কারবালার ময়দানে যতগুলো শহীদ হয়েছে সকল শহীদের রক্ত আমার নবী এক বোতলে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আমি মুখস্থ কোনো কথা বলবো না, হাদিস শরীফ থেকে প্রমাণ। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন একদিন নবীর কাছে গেলেন, হুজরায় চলে গেলেন। হুজরায় গিয়ে নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? কথা বলে না। আপনার কি ঘুমাই গেছে? ঘুমাই গেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। জোরে জোরে আলহামদুলিল্লাহ। সবগুলোর অন্তরে ভালোবাসা আছে না? প্রেমে ভরপুর না? কি সাউন্ড! আপনারা যখন মিডিয়াতে যখন এই আলোচনাটা আসবে, যখন আপনারা জিকিরের আওয়াজ শুনবেন মিডিয়াতে, তখন বুঝতে পারবেন, আপনারা তখন বলতে পারবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ সেই মাহফিলে আমি উপস্থিত ছিলাম, উচ্চ আওয়াজে নবীর প্রেমের দরুদ পড়েছি, আল্লাহর প্রেমে জিকির করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আর জোরে সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতি মোটেও ভালো না। আমাদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, কর্মও ঠিক নাই। এই জন্য দেখেন, এই সময় আপনারা যারা আমার বাবারা দাদারা আছেন, আপনারা কি দেখছেন কখনো এই সময় টারবিনের পানি দিয়ে ফসল করতে? ওই দিন আমার গ্রামে গেছি শহর থেকে, পরে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এই পানি কোত্থেকে? হুজুর সব সেচের পানি। অবাক হয়ে গেছি। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। আমি অন্যজনকে দোষ দিয়ে কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, কিসের ঘুম, কিসের আরাম, কিসের আয়াস? এখন আপনি মরে যান, দ্বিতীয়বার আপনাকে আর আপনার ঘরে নেওয়া হবে না। একবার যদি ঘর থেকে বের করা হয়, আপনাকে হাজার হাঁটু পানি দিয়ে হলো কবরে দাপন করা হবে। কে আপনার আপন? আপনি নিজে আপনার আপন হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। ঠিক কিনা বলেন? একটু ধৈর্য নেই, একটু সময় মাহফিলে বসবেন, একদিকে আল্লাহ রাসূলের সাথে প্রেম হবে, আরেকদিকে দুরূদ, জিকির, কোরআন তেলাওয়াতের আয়াত হাদিস শুনে আমলনামা ভরপুর হয়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আপনার হাজার চেষ্টা করলে সব চুরি নিতে পারলে ঈমান নিতে পারবে না। কথা বলেন না কেন? এই মিয়া, ছেলে সন্তান বিবি পরিবারের জন্য কত কষ্ট করতেছেন। আপনি কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আছে না নাই? আপনি সব আছেন না এখানে? আসেনি? আল্লাহ বলছেন ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কিয়ামতের দিন কিচ্ছু কাজে লাগবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। আপনি আপনার সুস্থতা নিয়ে কবরে যান, আপনার কারো হেল্পের প্রয়োজন হবে না। মনে রাখতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাতে যদি সুরে সুরে বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব
শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কথা বলেন না কেন? সবাইকে কি করতে হবে? মরতে হবে, কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অস্বীকার করার সুযোগ আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? বাঁচার কি কোনো সুযোগ আছে? বাঁচতে পারবেন না। এই আমার দিকে তাকান। এই জন্য আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এই কারণে আমি ফার্স্ট টাইমে বলেছি কোরআন শরীফের সূরা ইউনূস, এটা উনি হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব, কোরআন শরীফের 19 পারায়, কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? কথা বলেন না কেন? আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহর বয়ান, এটা আমার না, কার? আল্লাহ রাব্বুল আলামিন। ব্যাপার কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আপনি কবরে যেতে হলে আপনার ঈমানকে মজবুত করতে হবে। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা, একক ভালোবাসা থাকলে আপনার এটার নাম ঈমান না। নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারলে আপনি হবেন ঈমানদার। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, মহাব্বত করে আমি বলতে চাই আপনাদেরকে, যেটা আমি বলতে চেয়েছিলাম হাদিস শরীফটা বন্ধু, এটার মধ্যে বন্ধু পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। তবে আপনারা জাহান্নাম থেকে বাঁচতে হলে কথাগুলোকে মাথায় কি করতে হবে? ঢুকাইতে হবে। এখানে আপনাদের কারোর সাথে কি কোনো আমার শত্রুতা আছে? আপনাদের এখানে আমার জীবনে প্রথম না, আর কি আসছি এখানে? এই প্রথম আসছি আপনাদের সাথে, আমার প্রথম দেখা, প্রথমে ভালো লাগা, তারপরে হয়ে যায় অটো ভালোবাসা। ঠিক কিনা বলেন? ভালো যদি না লাগে ভালোবাসা কখনোই হয় না। এই জন্য ভালো লাগা থেকে ভালোবাসা, আলোচনা শুনবেন, শোনার পরে এগুলো অন্তরে সেটিং করবেন, করে সেটার উপর ভিত্তি করে আমল করবেন। কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গত রজনীতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো নবী। কই তোমার স্বপ্নটা কি বলো? কই নবী গো ভয়ঙ্কর স্বপ্ন। নবী বলেছেন তুমি স্বপ্নটা কি আমাকে জানাও। এবার তিনি বলতে চাইলেন আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি তোনার স্বপ্ন সেইটা দেখেছেন সেটা বর্ণনা দিতে লাগলেন, নবী এবার ওনাকে ডেকে ডেকে বললেন এটা কখনোই খারাপ সংবাদ নয়, এটা হলো নেয়ামতে পরিপূর্ণ একটা সংবাদ, নেয়ামতে পরিপূর্ণ একটা স্বপ্ন। কয় কেমন করে? কয় আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা তার একটা পুত্র সন্তান প্রসব হবে। কি হবে? পুত্র সন্তান প্রসব হবে। হওয়ার পরে এই সন্তানটাকে তোমার কোলে তুলে দেওয়া হবে। এই স্বপ্নের ব্যাখ্যাটাই হলো এইটা। তার মানে আমার নবী থেকে হুসাইন, হুসাইন থেকে আমার নবী। ঠিক কিনা বলেন? তখন তিনি বলতেছেন সত্যি সত্যি যখন এমন একটা ঘটনা দেখতে পেলাম, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, ফাতেমা সন্তান প্রসব করলেন, এই সন্তানটা আমার কোলে তুলে দেওয়া হলো। আমার কোলে যখন তুলে দেওয়া হলো আমি সন্তান নিয়ে নবীর কাছে চলে গেলাম, নবীর কোলে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে নবী হঠাৎ করে নবীর দৃষ্টি অন্যদিকে চলে গেল। অন্যদিকে যখন চলে গেল আমি আমার নবীর দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীর চক্ষু মোবারক দিয়ে বিরামহীন ভাবে পানি ঝরে ঝরে পড়তেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কে পড়তেছে?
চোখের পানি পড়তেছে, চোখের পানি যখন পড়তেছে দেখলেন আমার নবী। এবার উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চক্ষু মোবারক থেকে কেন গো পানি মোবারক পড়ছে? এবার আমার নবী বললেন, আমি এই মুহূর্তে খবর পেয়ে গেছি, জিব্রাইল আলাইহিস সালাম খবর জানিয়ে দিয়েছে আমার এই কলিজার টুকরাকে 61 হিজরিতে কারবালার ময়দানে আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা ধ্বংস করে দেবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইন পৃথিবীতে আসছে, পরে ইমাম হুসাইন 61 হিজরিতে শহীদ হবে, কারবালা হবে, এটা যদি নবী না জানতেন তাহলে হাদিস শরীফের ব্যাখ্যাটাকে এমনি দিতে পারতেন? কথা বলেন না কেন? আরো জোরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী এক মুষ্টি মাটি দিলেন। তখন আমার নবী পৃথিবীতে সশরীরে জিন্দা, এক মুষ্টি মাটি দিয়ে গেলেন, আরে উম্মে সালমা, এই মাটিগুলো যত্ন করে রাখবা, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে, সেদিন মনে করবা রে আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার, এটা কিন্তু ইমানি চিন্তার বিষয়, ইমানি চেতনার বিষয়, ইমানকে মজবুত করার বিষয়। এই জায়গাটা অনেকেই বন্ধু মানতে রাজি না, কারণ তারা ভুল পথে হাঁটতেছে। এই জন্য তখন ইমাম হুসাইন, আমার নবী সব কিছু অক্ষত ছিল। আমার নবী চলে যাওয়ার পরে সত্যি 61 হিজরিতে কারবালা যেদিন হলো, সেদিনই উম্মে সালমা চাইয়ে দেখে আমার নবীর দেওয়া মাটি একেবারে রক্তে লাল লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন আল্লাহু আকবার। আমার নবীর কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইগুলোর প্রতি 100% বিশ্বাস রাখার নামই হলো ঈমান। এগুলোকে সন্দেহ করলেই কিন্তু ঈমান কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইয়াজিদ শুধু অন্যায় কাজে মানুষকে উৎসাহিত করত। কি করত? অন্যায় কাজে উৎসাহিত করত, রাসূলের সুন্নাতকে বিলীন করে দেওয়ার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, চলে যাওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে কি হয়ে গেল? কোন্দল সৃষ্টি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। আর এই দ্বন্দ্ব পৌঁছাইতে পৌঁছাইতে আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। কোথায় পর্যন্ত চলে গেল? আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। আমি আপনাদেরকে মুক্তাসার ভাই বলবো, অনেক সময় হয়ে গেছে, মনে কটা বাজে দেখো তো? কই না, অনেক সময় হয়ে গেছে। তো আমির মুয়াবিয়া পর্যন্ত পৌঁছে গেল, তারপরে কিন্তু ইয়াজিদের সাথে যুদ্ধ হয়ে গেল। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু অনেক বিশাল লম্বা ঘটনা। ইমাম হুসাইন কুফাতে চলে যাওয়ার আগে কিন্তু ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা পরিদর্শন করার জন্য তিনি পাঠিয়েছিলেন। কি করেছিলেন? তিনি পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কিন্তু মুসলিম বিন আকিল অল্প সময়ের মধ্যে হুসাইনের পক্ষে 18,000-এরও বেশি আপনার হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু তখনকার সেই পরিস্থিতি এমন একটা অবস্থায় ছিল, তখনকার এই কুফার বীর হিসাবে যাকে ইবনে জিয়াদকে কি নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল, কি হিসাবে? নেতা হিসাবে নির্বাচিত হয়েছিল। তার তখন ইয়াজিদ পর্যন্ত পৌঁছে গেল যে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল এসে কুফাতে প্রায় 18,000-এরও বেশি মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিয়ে ফেলেছেন। তখন কিন্তু তাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য আপনার গুপ্তচর লাগিয়ে দিল। এদিকে তাকান, মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ইবনে জিয়াদের সবচেয়ে প্রিয় বন্ধু যিনি ছিলেন, তাকে মাত্র 3,000 দিরহাম দিয়েছেন। কত হাজার? মাত্র 3,000 দিরহাম দিয়েছেন। ওই বন্ধু ইতিপূর্বেই জেনেছেন মুসলিম বিন আকিলের সাথে মুসলিম বিন উজ্জারের গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে আপনার মুসলিম বিন আকিলের সন্ধান বের করা যাবে। কি করা যাবে? সন্ধান বের করা যাবে। বন্ধুরা আমার, তিনি এসে, আমি আপনাদেরকে শুধু তার বয়ানটা একটু শোনাই আপনাদেরকে, আমি যেভাবে বয়ানটা পেয়েছি কিতাবে। তিনি বললেন, আমি হুসাইনের প্রেমিক, আমি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাই। আসলে কিন্তু মূলত হলো ইয়াজিদের একটা বড় গুপ্তচর।
কই দেখেন আমি 3000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। কত হাজার? 3000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষে বায়াত করায়। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি আমাকে হুসাইনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলুন, আমি তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করব। আপনি যদি নিতে না চান তাহলে আপনি এই 3000 দিরহাম গ্রহণ করুন, আর আপনি ইমাম হুসাইনের পক্ষ, আহলে বাইতের পক্ষ হয়ে আমাকে আপনি বায়াত করিয়ে দেন। এটা কিন্তু মূলত মুনাফিকের ভাষা, ঠিক কিনা বলেন? মুখে আসছে কি? মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে হত্যা করার জন্য। কিসের জন্য? মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। কিন্তু মুখের ভাষাটা দেখছেন নি কত মিষ্টি। নবী বলেছেন তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, তাদের আত্মাটা হলো বাঘের চাইতে হিংস্র। নবী বলেছেন ও ইয়াকুম, হাদিস শরীফ দ্বারা বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। রাসূল বলেছেন স্ট্রে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফালাইতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে দেখাই গেছে না? কথা বলেন, বাঁচার রাস্তা দেখাইছে কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তারা যতই মিষ্টি কথা বলো, ইয়াজিদের পক্ষের লোককে আপনারা কাছেও আনবেন না। তারা যখন আপনাদের সাথে মধুর ব্যবহার করবে তাদেরকে বিশ্বাসও করবেন না। এরা কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না, আমাদের মতো মুসলমান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। সাবধান থাকতে হবে। নবী বলেছেন কিয়ামতের আগে সকালে ইমানদার থাকবা, বিকালে বেঈমান হয়ে যাবা। বিকালে তোমার ইমান থাকবে, পরের দিন সকালে তুমি বেঈমান হয়ে যাবা। সেই পায়ে তারা কিন্তু এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি শুধু আপনাদেরকে তাদের টেকনিকটা একটু শোনাচ্ছি। আগে কিন্তু একটু বলেছি, মনে আছে তো আপনাদের ইয়াজিদ সম্পর্কে? তখন মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বন্ধু ওই মুসলিম বিন উজ্জার মাধ্যমে মুসলিম বিন আকিলের বন্ধু সন্ধান বের করে ফেললো। ইবনে জিয়াদ তাকে নিষ্ঠুরভাবে তার সাদে নিয়ে কতল করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনীর সেই কৌশল কিন্তু এখন আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? মুখে মিষ্টি কথা, হাতে আছে কিছু টাকা, ঠিক কিনা? এই দিক দিয়ে কিন্তু ইসলামকে হত্যা মানে হুসাইনের পক্ষের, নবীর পক্ষের লোককে জবাই করা মানে ইসলামকে জবাই করা। আমি আপনাদেরকে সোজা হিসাব একটা বুঝিয়ে দিতে চাই। সেটা হলো, আপনাদের সমাজে বড় আলেম আছে না নাই? আপনাদের পাথইরে আছে না নাই? ধরেন আমরা কখন মানুষকে বড় বলি? যখন শিক্ষায় দীক্ষায় সে বড় হয় তাকে আমরা বড় বলি। বেটা যদি দেখতে লম্বায় বড় হয়, স্বাস্থ্যে বড় হয়, তাকে বড় বলি না। সবচেয়ে বড় হলো যে গানে এবং গুণে বড়, সেই হলো সবচেয়ে বড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তখনই আমি বুঝতে পারবো যে আপনাদের বিবেক কত স্ট্রং। আপনারা বলেন, এই আলেম যখন মারা যাবে তখন তার এলেমও মরবে কিনা? সে যখন কবরে যাবে তার এলেমও কবরে যাবে কিনা? বন্ধু, এই আলেম যখন চলে যায়, এলেমও কবরে চলে যায়। এত বড় আলেম আর পয়দা করা সম্ভব না। আলেম চলে গেলে আর আলেম বন্ধু তৈরি হয় না। ঠিক তেমনি ভাবে ইয়াজিদ বাহিনী চেয়েছিল নবীর আদর্শের মানুষগুলোকে কতল করে ফেলবো, নবীর শিক্ষা, নবীর সুন্নাহকে, কোরআনকে ধ্বংস করে দিব, আমরা আমাদের আধিপত্য বিস্তার করব। যদিও তারা শহীদ করেছে, কিন্তু মূলত তারা জিততে পারেনি, ঠিক না বলেন? कत्ले हुसैन असल में मर गया याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। जोरे जोरे कोन सुबहान अल्लाह। এই কারবালা থেকে ইসলাম নতুন প্রাণ পেয়েছে, যে ইসলামকে আর কোন অপশক্তি চেষ্টা করে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, এবার কি করলেন? এদিক দিয়ে কুফা থেকে একটা না দুইটা না,